শুরু করতে একটু কম পড়া পাবো। ঠিক আছে, এক পৃষ্ঠা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. باب عقد الثياب وشدها ومن ضم إليه ثوبه إذا خاف أن تنكشف عورته. حدثنا محمد بن كثير قال حدثنا سفيان الثوري عن أبي حازم عن سهل بن سعد قال كان الناس يصلون مع النبي صلى الله عليه وسلم وهم عاقدوا أزرهم من الصغر على رقابهم فقيل للنساء لا ترفعن رؤوسكن حتى يستوي الرجال جلوسا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে তৌফিক দান করলেন হাদিস শরীফ সামনে নিয়ে বসবার জন্য। তবে আজকের আমরা অনুষ্ঠানটা একটু সংক্ষিপ্ত করব। আগের থেকে আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আকদুস সিয়াব, সৌগুনের বহু বচন সিয়াব, আর আকদুন মানে গিরা দেওয়া। আর সদ্দেহা, অনুরূপভাবে কাপড়টাকে বেঁধে রাখা, শক্ত করে বেঁধে রাখা, এক কোণার সঙ্গে আর এক কোণাকে, এক প্রান্তের সঙ্গে আর এক প্রান্তকে বেঁধে রাখা। কারণ কাপড় সংক্ষিপ্ত থাকতো, সাহাবাগণের দেহে কাপড় সংক্ষিপ্ত থাকতো। রুকু সিজদা করবার সময় সামনে তো সেলাইবিহীন, আবার সংক্ষিপ্ত কাপড়, অতএব খুলে যেত। তো ওমান দম্মা ইলাইহি, আর অনেক সময় সাহাবায়ে কেরাম নামাজ পড়বার সময় দম্মা ইলাইহি, এই কাপড়ের দুই প্রান্তকে, এই পাশের কাপড় ওই পাশের কাপড়, পরিধানের কাপড় যেটা, এইটাকে একটু ধরে রাখতেন, এরকম ধরে রাখতেন। কারণ ধরে রাখতেন কারণ ইজা খাফা আন তানকাশিফা আওরাতুহু, ওই সংক্ষিপ্ত কাপড় হওয়ার কারণে ওঠা বসার সময় সামনের অংশ আলগা হয়ে খুলে যাচ্ছে বলতে এইভাবে সংক্ষিপ্ত হওয়ার কারণে ফাঁকা হয়ে যাচ্ছে। তো সেই জন্য দুই অংশ ধরে রাখে হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিস্থিতিতে বলতেন যে জাররেরু, তোমরা বোতাম লাগাও। ওই ঘুন্ডি দিয়ে, সেই জমানায় তো আর আমাদের এই সমস্ত পদার্থের দ্বারা তৈরি এই সমস্ত বোতাম তো আর ছিল না। তো তখন ঘুন্ডি করতে হতো, ওই যে কাপড়ের কিছু অংশ কেটে ওইটাকে আবার আর একটা অংশের মধ্যে ঢুকাইয়ে সেলাই করে, আর ওই বসে ছিদ্র করে ওর মধ্যে ওই কাপড় দ্বারাই একটা বোতামের মতো তৈরি করে আল্লাহ নবীর জমানায় এইভাবেই তো করতেন ওনারা। বাবু আকদে সিয়াব, কাপড়ের একটা অংশকে আর একটা অংশের সঙ্গে গিরা দিয়ে রাখা। অসাধ্যেহা, কাপড় একটাকে আর একটার সঙ্গে শক্ত করে বেঁধে দেয়া। এটা কি কারণে? ওই যাতে খুলে না, এই আওরাত যাতে আলগানা হয়ে যেতে পারে। ওমান দাম্মা ইলাইহি সাওবাহু, আর নামাজের মধ্যে কেউ কাপড়ের দুই অংশকে এইভাবে মিলাই হাতে ধরে রাখতেন। এত সংক্ষিপ্ত কাপড়, সুবহানাল্লাহ, সেই জামানা। আর একটা কাপড়ও পরিধান করতেন অনেক সময় কি একটা কাপড় পরিধান করতেন, সেটা আবার সংক্ষিপ্ত। অতএব গলার এখানে মনে করুন দুই পাশটা বেঁধে দিল গলার এখানে, বা এই পাশের অংশ ওই পাশে নিয়ে এই পাশের অংশ পিছনে, গাড়ির পিছনে বেঁধে দিলেন। কিন্তু নিচের দিক দিয়ে সেজদা দিলে তখন দেখা যায় যে নিচের দিক দিয়ে যথেষ্ট পরিমাণে কাপড় নিচে নাই। তখন সেজদা দেওয়ার অবস্থায় পেছনের মুসল্লি যারা, তারা পেছনের অংশ বস্ত্রবিহীন হওয়ার কারণে দেখে ফেলতে পারে। আল্লাহু আকবার। তো এইটা ওই জামানার সাহাবায়ে কেরামের কি দুর্দশা, আর্থিক কষ্ট ছিল, সেই সমস্ত বিষয়গুলি
এই হাদিসের মাধ্যমে আমরা অবগত হতে পারি এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কি কষ্ট করে তারা ইসলামের উপরে উঠেছিলেন, চলেছিলেন। হাদাসনা মোহাম্মদ ইবনে কাসির, এই হাদিস কানা বর্ণনা করেছে ইমাম বুখারী হুজুরের কাছে। মোহাম্মদ ইবনে কাসির, তার উস্তাদ ছিলেন সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরির বয়স ছিল 15 বছর, বেশি বলেছি। আর আবি হাজিম, তার সুফিয়ান সাউরির উস্তাদ আবু হাজিম, তার উস্তাদ সাহাবী যে সাহাল ইবনে সাদ। পয়লা হযরত সাহাল ইবনে সাদ বলেন, কানা নাস ইউসাল্লুনা মা'আন নবী, সাহাবায়ে কেরাম, এখানে নাস বলতে লোকজন মানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তেন। ইউসাল্লুনা, নামাজ পড়তেন, মা'আন নবী, রাসূলুল্লাহর পেছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওহুম আকিদু উজুরিহিম মিনাস সিগার আলা রিকাবিহিম। আকিদু, আকদুন মানে গিরা দেওয়া, আকিদু উজুরিহিম, ইজার, ইজার বলতে ওই শরীরের নিচের দিকের যে কাপড়টা, এই ইজারটা, এইটাকে তারা গিরা দিতেন মিনাস সিগার। কারণ কাপড়টা গিরা কি জন্য দেয়? মিনাস সিগার, প্রচুর কাপড় যদি থাকে তাইলে পেছাই পেছাই দিলেই তো গিরা দেওয়া লাগে না, কিন্তু ওই কাপড়টা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত মিনাস সিগার, কাপড়টা সেগারে উজুরিহিম, তাদের ইজারটা ছোট, সংক্ষিপ্ত, তো নিচের দিকেও যথেষ্ট পরিমাণে যায় না, আবার সামনের দিক দিয়েও প্রচুর পরিমাণে বেশি নাই। এই পাশ থেকে এই পাশ থেকে অনেক যদি লম্বা থাকে তাহলে তো আর এক রকমের করা যেত। ফাকিল আলী নিসাই, তো সেই পরিস্থিতিতে রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন একবার মহিলাদেরকে, মহিলারা যারা পেছনে কাতারে নামাজ পড়ে তাদেরকে বলা হয়েছিল যে লা তারফানা রুউসাকুন্না, তোমরা তোমাদের সিজদা থেকে মাথা উঁচু করবা না, হাত্তা ইয়াস্তাবিয়া রিজালু জুলুসান, যখন সামনের পুরুষরা সকলে সুন্দরভাবে পরিপূর্ণভাবে ষোলোয়ানাভাবে বসে যাবে, তারপরে তখন তো আর মহিলারা মাথা তুলবে, তখন তো তার বসে গেছে, পুরুষরা তাহিয়াতুল অবস্থায় বসে গেছে, তো তখন আর পুরুষদের কোনো কিছু আর দেখবার সুযোগ পেছনের মহিলাদের আর নাই, বসে গেছে। তাইলে দেখুন কি পরিমাণে অভাবের সময় ছিল যে সংক্ষিপ্ত কাপড়। আর এই পরের বাবের মধ্যে আর একটা জিনিস আলোচনা করা হচ্ছে যে লা ইয়াকুফু শা'রান, নামাজ পড়া অবস্থায় দমন মানে মিলাইয়া ধরবে না, মিলাইয়া ধরবে না। লা ইয়াকুফু শা'রান, মাথার চুল, অনেক সময় যুবক সাহাবা যারা তাদের মাথার চুল এই লিম্মা জমা ওয়াফরা, ওয়াফরা জাতীয় চুল, সেটা স্কন্ধ পর্যন্ত যায়, তো সেইটা সিজদা দেওয়ার সময় দেখা যায় যে সামনের মাটির মধ্যে সেই দামি দামি ভালো ভালো চুলগুলো ধুলোবালির উপরে গিয়ে পড়ে, সেই জন্য অনেকেই কী করতেন, চুলগুলাকে বেঁধে রাখতেন, খোফা দেওয়ার মতো পুরুষরাও বেঁধে রাখতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন যে তোমাদের মাথায় যেটা চুল আছে সেটা যদি ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে মাটির উপরে পড়বে, একটু ধুলো লাগবে, কিন্তু সেই পুরুষরা তোমরা তোমাদের মাথার ওই লম্বা কেশগুলিকে, লম্বা মানে মহিলাদের মতো অত লম্বা না, কিন্তু মোটামুটি তো লম্বা আছে মাথার চুল, আর এগুলি এটা ধরনের কোনো সুতা দিয়েও তোমরা ওই চুলগুলি যাতে ধুলার উপরে পড়তে না পারে সেই জন্য অনেকেই এটা বাঁধিয়ে রাখছিলেন। সেই জন্য রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছিলেন লা ইয়াকুফা, মিলাইয়া রাখবে না, বেঁধে রাখবে না চুলগুলি। ডান পাশে বাম পাশে যদি পড়ে, কোনো কাপড়ের অংশ যদি পড়ে তাহলে সেটাও পড়তে দাও, আর চুলও যদি ধুলোবালির উপরে পড়তে দাও। আল্লাহু আকবার। আবু নোমান, ইমাম বুখারী হুজুর শিক্ষক আবু নোমান কল হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন আমর ইবনে দিনার আন তাউস আবু আব্দুর রহমান আল হুমায়রি। তাইলে এটা আমর ইবনে দিনার আন তাউসের থেকে বর্ণনা করছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস কলা উমিরান নবী ও রাসূলুল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছিল, মানে রাসূলুল্লাহকে নির্দেশ দেবে কেটা, আল্লাহ ছাড়া, রাসূলুল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছিল আইয়া সুজুদা আলা সাবাতে আযম, আপনি এবং আপনার অনুসারীরা আপনারা 7 অঙ্গের উপরে সিজদা করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যে ওয়ালা ইয়াকুফা শা'রাহু ওয়ালা সাওবাহু, এই নিজের লম্বা চুল ডান পাশ থেকে বাম পাশ থেকে বেটা ছেলেরা তাদের এই সিজদা দেওয়ার সময় চুল যদি পুরুষদের মাথার চুল সেটা মনে করে নেন 1.5 বিঘা মাথার চুল, হয়তো 1 বিঘা তো লম্বা, তো সেটা কিছুটা ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে বা সামনের দিক দিয়ে হয়তো সিজদার জায়গায় কিছু ধুলার উপরে, মাটির উপরে, কাদার উপরে পড়লো, তো সেইটা
আবার মিলাইয়ে রেখে দেবে না, চুলগুলাকে পরে যদি পড়তে দিবে, আল্লাহর রাস্তায় ধুলাই লাগলো তাতে আর কি। ওলা ইয়াকুফা শাআরাহু, আটকাবার চেষ্টা করবে না নিজের মাথার চুল, ওলা সাওবাহু, আর নিজের কাপড়ের কোনো অংশ যদি ধুলোবালিতে পড়বে। অনেক সময় দেখা যেত যে কাপড় কেউ মাটিতে লাগতে দিচ্ছে না, হাত দিয়ে বারবার ঠেকাই উপরের দিকে ওঠাবার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। বাবুন লা ইয়াকুফু সাওবাহু ফিস সালাত, আগে গেল চুলের বিষয়টা, আর এখন হলো কাপড়ের বিষয়টা। আর এক হাদিসে আছে কাপড় আর চুল উভয়টাই, সেদিকে যেন হাত নামাজের মধ্যে না যায়, মনোযোগ না যায়, যেভাবে স্বাভাবিক থাকুক। ওয়ালা ইয়াকুফু সাওবাহু, কাপড় বারবার আটকাতে যাবে না নামাজ পড়া অবস্থায়। তো আমাদের বর্তমানে এই সমস্ত ভিডিওর মাধ্যমে, ভিডিওর ওসিলায় আমরা জানতে পারি যে মাথার রুমাল টুমাল এগুলি সমস্ত কি পরিমাণে নামাজের মধ্যে ফিটফাট করবার জন্য কতবার যে হাত ব্যবহার করে একজন মুসল্লি নামাজের মধ্যে থাকা অবস্থায়, এগুলি অনুচিত। حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو عوانة عن عمرو عن طاووس عن عبد الله بن عباس عن النبي صلى الله عليه وسلم قال امرت, রাসূলুল্লাহ বলতেন আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি আর আমার উম্মত যাতে আমরা সিজদা করি সাওয়াতে আজম, 7টা দেহের 7টা অঙ্গের উপরে, 7টা হাড়, লা ওয়ালা আকুফু শা'রান ওয়ালা সাওবান, আর বিশেষ করে মাথার চুল যাদের লম্বা আছে। রাসূলুল্লাহ মাঝে মধ্যে এইরকমভাবে বাবরি চুল রেখেছিলেন, তো সিজদা দিলে তখন বাবরি চুলটা ডান পাশ দিয়ে কিছু, বাম পাশ দিয়ে কিছু ধুলার উপরে পড়ে। মাটির পানি যদি ভিজা হয়ে গিয়ে থাকে তাহলে কাদার উপরেও চুল কিছু লাগতে পারে, লাগবে চুলের মধ্যে। আল্লাহ সিজদার কারণেই ছোট কাদার অংশ, মাটির অংশ, পানির অংশ লাগলো, ধুলার অংশ লাগলো, তা সেইগুলিকে আটকাবার জন্য নামাজের মধ্যে মনোযোগ দেয়া যাবে না। ওয়ালা সাওবান, কাপড় যদি ধুলোর উপরে পড়তে পারে, তা সেইটা কাপড়টাকে ধুলার থেকে রক্ষার জন্য বারবার আটকানোর দিকে মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 16 আনা মনোযোগ দিয়ে নামাজ পড়বার জন্য রসুলকে নির্দেশ দিয়েছিলেন। বাবুনা তাসবিহ ওয়া দুআউ ফিস সুজুদ, আর সিজদা করবার সময় এই সিজদা এবং সালাতের বিভিন্ন বিভিন্ন আদবের আলোচনা হচ্ছে। তাসবিহ ওয়া দুআউ ফিস সুজুদ, সিজদা করা অবস্থায় কি তাসবিহ পড়তেন, কি দোয়া করা যেত। তো শুনুন, হাদাসানা মুসাদ্দাদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুসাদ্দাদ, কল হাদাসানা ইয়াহিয়া আল কাত্তান, তার শিক্ষক সুফিয়ান সাউরি, তিনি বলছেন হাদাসানি মনসুর ইবনে মুআতামির, তার শিক্ষক ছিলেন হযরতে সুলাইমান ইবনে সাবিহ, সুলাইমান। তা এরা মনসুর ইবনে মুআতামির আর মুসলিম, আর এই মুসলিম বলতে মুসলিম ইবনে সাবিহ, তার শিক্ষক ছিলেন মাসরুক, তার শিক্ষক হযরত আয়েশা সিদ্দিকা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু, খুব বেশি পরিমাণে সিজদায় গিয়ে রুকুর মধ্যে, সিজদার মধ্যে এই দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তো এই দোয়াটা পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, তাইলে ওয়া বিহামদিকা, সুবহানাকা পবিত্রতা বর্ণনা করি, আপনি সকল দোষ এবং মন্দ থেকে পবিত্র। আল্লাহুম্মা, আল্লাহ রাব্বুল আলামিন, তো আল্লাহ কেটা তো রব্বানা, আপনি আমাদের সৃষ্টিকর্তা এবং খালেক, ও আল্লাহ, আমি হামদিকা, এবং আপনার শুধু তসবিহ পড়ি তা না, আপনার তাহমিদও করি। তো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মার্জনা করুন। এগুলি সব রাসূলুল্লাহ শিখাবার জন্য করতেন। ইয়াতাআওয়ালুল কোরআন, এই যে দোয়াটা রাসূলুল্লাহ রুকুর মধ্যে সিজদার মধ্যে পড়তেন, রুকুর মধ্যেও আর সিজদার মধ্যে যে পড়তেন, তো এই যে সুবহান রব্বিয়াল আযীম আর সুবহান রব্বিয়াল আলা, এটা নাজিল হওয়ার আগে। ইয়াতাআওয়ালুল কোরআন, তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই যে কোরআন শরীফের আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হে নবী আপনি তসবিহ পড়ুন, পবিত্রতা বর্ণনা করুন আল্লাহর, বিহামদি রাব্বিকা, আর আপনার রবের প্রশংসা করুন, ওয়াস্তাগফিরহু, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হউন। এই যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এইটা কোরআন শরীফের আয়াত। তো এইটারই মর্মটা রাসূলুল্লাহ, ইয়াতাআওয়ালু, তাআউইল করা মানে তাফসীর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতের
তাফসিরটা এই দোয়ার মধ্যে পড়তে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা মানে ইয়া রব্বানা, ইয়া এখানে ডানবাড়ি মাহজুব আছে, ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ওই আয়াতে যা নির্দেশ এখানেও রাসূলুল্লাহ তাফসীরুল কোরআন, কোরআনের এই তাফসীরটা এখানে রুকুর মধ্যে সিজদার মধ্যে করতেন। বাবুন আল মাকসুবাইনা সিজদাতাইন, এখন দুই সিজদার মাঝখানে একটু দেরি করতে হবে, সোজা হয়ে বসতেও হবে এবং একটু দেরি করতে হবে। নিশ্চয় সেখানে একটু দোয়া কালাম আছে, সেটাও পাঠ করে নিতে হবে। হাদাসানা আবু নু'মান ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আইয়ুব আস-সুখতিয়ানি আন আবি কিলাবাতা আন্না মালিক ইবনে আল হুয়াইরিস যুবক সাহাবী ছিলেন না, উনি ওই যে রাসূলুল্লাহ বাড়িতে এসে মদিনায় 21 দিন থাকছিলেন, শিখছিলেন, তারপর রাসূলুল্লাহ বলে গেলেন না দেশে চলে যাও। ওই সেই মালিক ইবনে আল হুয়াইরিস ক্বালা লি আসহাবিহি, উনি নবী নিজের সঙ্গী সাথী তার মানে ওনার নিজের এলাকায় গিয়ে তারপরে ওনার সঙ্গী সাথী ছাত্র যারা ওনার কাছ থেকে শিখতেছে তাদেরকে তিনি বলেছিলেন, আলা উনাব্বিউকুম সালাতা রাসূলুল্লাহ দরবারে থেকে আমরা যে রকম নামাজ পড়ছি সেই রকম নামাজের বিবরণটা কি তোমাদের সকলের সম্মুখে উত্থাপন করব না? কয়লা, তাহলে এখানে কয়লা হযরতে মালিক ইবনে আল হুয়াইরিসের ছাত্র যে হযরতে আবু কিলাবা বলেন যে ওয়াজাকার, উনি যে ছাত্রদেরকে রাসূলুল্লাহর নামাজ যে শিক্ষা দিতেন, রাসূলুল্লাহর নামাজ যে উনি তার ছাত্রদেরকে শিক্ষা দিতেন, এটা নামাজের অরিজিনাল নামাজের মধ্যে না, সেটা তো ইবাদত হিসেবে তার মধ্যে আবার শেখায় কি করে। ওয়াজালিকা, এই যে আলা উনাব্বিউ, আমি কি তোমাদেরকে বর্ণনা করব না, এই বর্ণনা করাটা ছিল ফি গায়রি হিনে সালাতিন, নামাজের প্রকৃত নামাজের সেই ফরজ নামাজে আদায়ের সময়ে নয়, অন্য আর একটা সময়। তো তখন লোকরা বলল যে হ্যাঁ, আপনি নবীর দরবার থেকে 21 দিন ছিলেন, শিখে আসছেন, এখন আমাদের শেখাবেন না তো কি করবেন, শিখান। বা কমা, তখন তিনি লোকজনের পিড়াপিড়িতে তখন দাঁড়ালেন। সুম্মা রাকা, তারপরে রুকু কিভাবে করতে হবে দেখালেন, তারপরে তো তাকবীর দিলেন। রাকা ফা কাব্বারা, ও রুকুতে যাওয়ার সময়ে তাকবীর দিলেন। তারপর সুম্মা রাফা রাসাহু, তারপর মাথা উঁচু করলেন, তাকবীর দিয়ে মাথা উঁচু করলেন। ফা কামা হুনাইহাতান, তারপরে মাথা উঁচু করে তারপরে হুট করে আবার চলে গেলেন না, অল্প একটু দাল যেতে অল্প একটু সময়ের জন্য উনি দাঁড়ালেন। সুম্মা সাজাদা, তারপরে সিজদায় গেলেন। সুম্মা রাফা রাসাহু হুনাইহাতান, তারপর মাথা উঁচু করবার পরে অল্প একটু সময় দেরি করলেন। সুম্মা সাজাদা, তারপরে আবার সিজদায় গেলেন। সুম্মা রাফা রাসাহু হুনাইহাতান, তারপরে সিজদা থেকে উঠে তারপরে একটু দেরি করলেন। হুনাইহাতান মানে মনে করে নেন 3 তসবিহ, বা এই ধরনের 1-2 তসবিহ পরিমাণে মাথা উঁচু করে তারপরে একটু স্থির হয়ে দাঁড়া। ফাসাল্লাহ সালাত আমর ইবনে সালেমা, তো উনি যে লোকজনকে যে নামাজটা শিখালেন সেটা হযরতে আমর ইবনে সালেমা শাইখেনা হাজা। এই যে আরেকটা সনদের মধ্যে বসরার বিখ্যাত একজন খতিব ছিলেন, ইমাম ছিলেন আমর ইবনে সালেমা, বুড়ো মানুষ একটু। তো উনি যে নামাজটা পড়াচ্ছিলেন মালিক ইবনে হুয়াইরিস, জনগণকে ওই নামাজটাই দেখালেন। মালিক ইবনে হুয়াইরিসের শেখানো নামাজটা আর হযরতে আমর ইবনে সালেমা ওই যে বসরার বড় মসজিদের ইমামের নামাজটা একই নামাজ। ক্বালা আইয়ুব আস-সুখতিয়ানি, উনি বলেন, আইয়ুব আস-সুখতিয়ানি ওই আবু কিলাবার ছাত্র আইয়ুব আস-সুখতিয়ানি বলেন, কানা ইয়াফআলু শাইআন, উনি বলছেন যে আমাদের এই বড় খতিব হুজুর আমর ইবনে সালেমা বসরার মসজিদের, উনি কানা ইয়াফআলু শাইআন, উনি নামাজের মধ্যে এমন একটা আমল করতেন, এমন একটা কাজ করতেন, লাম আরাহুম ইয়াফআলুনাহু, কিন্তু ওই ধরনের আমল করতে আমি রাসূলুল্লাহ, সাহাবা, অন্য কাউকে বা তাবেঈন অন্য কাউকে আর আমি দেখি নাই। কি সেটা? কানা ইয়াকউদু ফিস সালিসা ওয়ার রাবিআহ, তাহলে তৃতীয় রাকাতের মাথায়, চতুর্থ রাকাতের মাথায় উনি আবার একটু বসে পড়তেন, বসে পড়ে তারপর ধরেন 1 তসবিহ পরিমাণে বসে তারপরে উঠতেন। এই একটা কাজ উনি করতেন। তো এই সম্পর্কে আমরা তো করি না। এখন কাবা শরীফ বা মদিনার মসজিদ নববীর ইমাম খতিবগণ এই আমলটা করেন না। সকলে বলা হয়েছে যে এটা আল্লাহর রাসূল তৃতীয় রাকাতের মাঝখানে কিয়ামের আগে যে আগে একটু বসে নিতেন, বা চতুর্থ রাকাতের মাথায় উঠবার আগে একটু যে কি করতেন, তো এইটা যে একটু বসে নিতেন, এটা ওই বার্ধক্যজনিত দুর্বলতার কারণে করতেন। এটা স্বাভাবিক অবস্থায় রাসূলুল্লাহ নিজেও করেন নাই। তাফাতাইনা নবিয়া, তো এই সমস্ত সব দেখে শুনে আমরা ওই হযরতে মালিক ইবনে আল হুয়াইরিস
মালিক ইবনে হুয়াইরিস উনি বলতে বিখ্যাত একটা হাদিসের অংশ এটা, আমরা ইসলাম কবুল করলাম, আমাদের এলাকায় আমরা ইসলাম কবুল করলাম, আতাইনা নবিয়া, পরবর্তীতে আমরা মদিনাতে রাসূলুল্লাহ দরবারে গেলাম আর ইসলাম সম্পর্কে বিস্তারিত শেখার জন্য। আতাইনা নবী, আমরা নবীর কাছে গেলাম, আকামনা ইনদাহু, আমরা রাসূলুল্লাহ দরবারে 20-21 দিন থাকলাম। ফাকালার শেষে রাসূলুল্লাহ যখন দেখলেন যে আমাদের মনের মধ্যে পরিবারের কাছে ব্যাক মানে ফিরে যাওয়ার আগ্রহ তৈরি হয়েছে, তো রাসূলুল্লাহ তখন বললেন যে লাউ রাজাতুম ইলা আহলিকুম, রাসূলুল্লাহ বললেন যে তোমরা তোমাদের স্ত্রী এবং তোমাদের বাপ এবং মা, তোমাদের সন্তানাদি, তাদের কাছে যদি তোমরা ফিরে যেতে তাহলে সেটাও অনুমোদন করা যায়। সাল্লু সালাতা কাজা ফি হাইনি কাজা, রাসূলুল্লাহ বলেছিলেন এই ওয়াক্তের নামাজ তোমরা আদায় করবা, ফি হাইনি কাজা, টাইম হলো এইটা থেকে শুরু হয়ে এইটার মধ্যে শেষ হবে, এর মধ্যে তোমরা এই নামাজটা পড়বা, সাল্লু সালাতা কাজা ফি হাইনি কাজা। ফয়জা হাদারাতিস সালাত, নামাজের ওয়াক্ত যখন হাজির হয়ে যাবে, ফালিউয়াজ্জিন আহাদুকুম, তোমাদের মধ্যে একজন মিষ্ট সুরের বলিষ্ঠ কণ্ঠের একজন অবশ্যই ইবাদতে যোগদানের জন্য বাকিদের উদ্দেশ্যে আজান দিবে। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, আর তোমাদের মধ্যে এলেমে এবং বয়সে যে ব্যক্তি সিনিয়র হবেন সেই ব্যক্তি কি করবেন, ইমামতি করবেন। তো আলহামদুলিল্লাহ ওই যে তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে ওই যে উঠবার আগে একটু বসে নেওয়া, এই বিষয়টা এই আর দুই সেজদার মাঝখানে, এগুলো আল মাকসু বাইনা সেজদাতাইন, এই বিষয়টা সম্পর্কে আলোচনা কিন্তু হলো। তা এটা আমরা বলি ফরজ, এটা বলি, এটাকে আমরা ইতিদাল যেটা, সেটাকে আমরা ওয়াজিব বলে থাকি, ওয়াজিব, আর অনেকে ইতিদালটাকে ফরজ বলেছেন। তো আমরা হানাফি মাযহাব যারা, তারা আমরা ইতিদাল করি, কিন্তু ইতিদালটাকে আমরা ওয়াজিব বলি। এরপরে আর একখানা হাদিস আলহামদুলিল্লাহ করলে এই বাবটা শেষ হয়ে যাবে। একখানা দুখানি হাদিস আছে, আমরা শুনে নিচ্ছি। হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুর রহিম, মুহাম্মদ ইবনে আব্দুর রহিম, আব্দুর রহিম সাধারণত নাম আসে না, কিন্তু আজকের আমরা পাইলাম মুহাম্মদ ইবনে আব্দুর রহিম। ক্বালা হাদাসানা আবু আহমদ, আবু আহমদ কিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জুবাইরি, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জুবাইরি, কিন্তু ডাকনাম আবু আহমদ কুনিয়াত। ক্বালা হাদাসানা মিসআর, ওনাদের শিক্ষক ছিলেন মিসআর, তার শিক্ষক হাকাম, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে আবি লাইলা, বিখ্যাত মুজতাহিদ এবং তাবেঈ। আনিল বারা, হযরত বারা বিন আযিব ক্বালা কানা সুজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কতটুকু সময় থাকতেন, রুকুর মধ্যে কতটুকু সময় থাকতেন, দুই সিজদার মাঝখানে যখন বসতেন তো বসাটা কতটুকু সময়ের জন্য থাকতেন। তো এখানে বলা হয়েছে কারিবান মিনাস সাওয়া, এটা সিজদার মধ্যে, রুকুর মধ্যে, সিজদার থেকে উঠে, রুকুর থেকে উঠে ওই দেরি করাটা, ওটা মোটামুটি কাছাকাছি সমান সমান সময়ে। তার মানে চিন্তা করে দেখুন, দুই সিজদার মাঝখানেও বেশ অনেক সময়। আরও একটু স্পষ্ট হব পরের আয়াত, পরের হাদিস যখন আমরা পড়ব। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন সাবিতিন আন আনাস ইবনে মালিকিন ক্বালা ইন্নী লা আলু। তো হযরতে আনাস ইবনে মালিক উনিও ছাত্রদের বলতেন, ক্বালা একবার বললেন ইন্নী লা আলু, আইলুন থেকে ইন্নী লা আলু বলে আমি কোনো কোতাহি করব না। কোতাহি মানে অপূর্ণতা রাখবো না, অপূর্ণতা মানে পূর্ণতা দিয়ে তোমাদের শেখাবো। ইন্নী লা আলু, আমি কোনো প্রকারের অপূর্ণতা রাখবো না। আন উসাল্লিয়া বিকুম, তোমাদের সকলকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর নামাজটা তোমাদের শিখাতে আমি কোনো অপূর্ণতা রাখবো না, ঘাটতি রাখবো না, 16 আনাই তোমাদের শেখাবো। কামা রাআইতুন নবিয়া, যেমন রাসূলুল্লাহকে আমি দেখছি, ইউসাল্লি বিনা, আমাদের সকলকে সঙ্গে নিয়ে নামাজ পড়াতেন যে রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহর নামাজটা কিভাবে পড়াতেন সেইটা তোমাদের সকলকে শেখাবার বিষয়ে আমি কোনো প্রকারের ঘাটতি কিন্তু রাখবো না, তোমরা মনোযোগ দিয়ে ধরে নিও। সাহাবা আনাস বিন মালিক ছাত্রদেরকে, তাবিঈনদেরকে বলতেন। আনাস বিন মালিকের একজন ছাত্র ছিলেন সাবিত আল বুনানি। ক্বালা সাবিত আল বুনানি বলেছেন যে কান আনাস বিন মালিকিন, হযরত আনাস বিন মালিক ইয়াসনাউ শাইআন, উনি একটা কাজ করতেন, লাম আরাকুম তাসনাউনাহু। হযরতে সাবিত আল বুনানি বলতেন অন্য সাহাবাদেরকে যে আপনাদের লাম আরাকুম তাসনাউনাহু, আপনাদেরকে ওই কাজটা করতে দেখলাম না, কিন্তু আনাস বিন মালিক তো করতেন। সেটা কি? কানা ইজা রাফা রাসাহু মিনার রুকুই, রুকু থেকে যখন মাথা উঁচু করতেন, কামা দাঁড়াই থাকতেন, হাত্তা ইয়াকুল আল কায়েল, কোনো একজন ব্যক্তি যে কেউ বলতে পারে, একজন বক্তা বলতে পারে, কি বলতে পারে যে কাদ নসিয়া, দাঁড়াই তো আসে, এখন সেজদায় যে যেতে হবে ভুলে গেছে বোধহয়, এই লোকটাকে ভুলাই কি দেওয়া হলো নাকি রুকুতে, এতটুকু বেশি পরিমাণে দাঁড়াতেন।
ওয়াবাইনা সেজদাইনি, দুই সেজদার মাঝখানে আবার এতটুকু দেরি করতেন, হাত্তা ইয়াকুল আল কায়েলো, দু একজন বক্তা অত সময় দাঁড়িয়ে থাকতে দেখলে বলতে পারে যে কাদ নসিয়া, বোধহয় ওনাকে সেজদায় যাওয়ার বিষয়টা, দ্বিতীয় সেজদায় যাওয়ার বিষয়টা বোধহয় ভুলাইয়ে দেওয়া হয়েছে। তার মানে দুই সেজদার মাঝখানে রুকু থেকে উঠে কি পরিমাণে, এইটা আমাদের দেশে হয় না, এটা আমরা করতে পারি না। কিন্তু ব্যস্ততার কারণে এত ব্যস্ততা আমাদের ঘিরে বসেছে যে আলহামদুলিল্লাহ নামাজের জন্য আমরা মোটেও সেইভাবে যথেষ্ট পরিমাণে সময় দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আমাদের সকলকে হেফাজত করুন, এবং যথাযথ নামাজের মাধ্যমে জগৎ পরকাল জয় করা সম্ভব, কিন্তু আমাদের সেইগুলি হয়ে উঠতেছে না। তাইলে হযরত সাবিত আল বুনানি, আনাস বিন মালিক, তাহলে সেই জমানায়ও দেখা গেল যে অন্যান্য সাহাবাগণ তারা হয়তো নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে রুকুর থেকে দাঁড়াইয়ে অতটা দেরি করতেন না। সেই জন্য ওই আনাস ইবনে মালিক বলে ইয়াসনাউ শাইয়ান লাম আরাকুম, সাবেত বলছেন, সাবেত আল বুনানি বলছেন যে অন্য তাবেঈনদের কেউ বলতেছেন, বা দু একজন সাহাবা যারা জুনিয়র বয়সের ওনার বন্ধু বান্ধব ধরনের তাদের কেউ বলতেন, কারণ এটা আমরা ইনশাআল্লাহ তাআলা শুনলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর একটা বাবে আমরা যাচ্ছি, বাবুন লা ইয়াফতারিসু যিরাইহি ফিস সুজুদ, লা ইয়াফতারিসু মানে বিছাইয়ে দেওয়া। এই যে হাতটা এই ধরনের সিজদা দেওয়ার সময় কনুই সহ হাতটা এরকম মাটির মধ্যে বিছাইয়ে দেওয়া, এইটা কনুইটা মাটিতে লাগানো নিষিদ্ধ, কঠিনভাবে নিষিদ্ধ। আর মানুষের কলিজার মধ্যে যাতে জিনিসটা কনুই যাতে মাটিতে না ঠেকিয়ে রাখে, সেইটা যাতে পরিস্থিত হয়ে যায়, সেই জন্য নবী পাক একটু ল্যাঙ্গুয়েজটাকে, ভাষাটাকে কঠিন করলেন যাতে মানুষের মনের মধ্যে সেটেল হয়। লা ইয়াফতারিসু যিরাইহি মানে নিজের দুই বাহু, হাতটাকে সিজদা দেওয়ার সময়ে মাটির মধ্যে বিছানার মতো এবার বিছাইয়ে দেবে না। ওয়াকাল আবু হুমায়দ, তিনি একজন সাহাবী, সাজাদান নবী ও রাসূলুল্লাহ সিজদা করলেন, ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুইখানা হাত মাটিতে যে রাখলেন কিন্তু উঁচু করে রাখলেন, গায়রা মুফতারিশ বিছানার মতো করে মাটিতে। ওয়ালা কাবেজা হুমা, কাবেজ শব্দের অর্থ হলে একেবারে বুকের সঙ্গে মিলাই রাখা, কাবেজ এরকম, এটাও করলেন না, আর মাটির সঙ্গে মিলাইয়েও রাখলেন না। হযরতে আবু হুমায়দ উনিও সাহাবী, তাহলে আনাস বিন মালিকও যা বলতেছেন, আবু হুমায়দও তো তাই বলতেছেন। তো অতএব সিজদাটাকে আমাদের ঠিক মতো যাতে হয় সেই দিকে লক্ষ্য করতে হবে। রুকু থেকে ওঠার পরে দ্রুত আবার চলে যাই আমরা ঠোকর দেওয়ার মতো, তো এইটা করা যাবে না। এগুলি সব একটু ভালো করে নামাজ আমরা পড়তেছি যখন, তাহলে আর একটু শুদ্ধভাবে নামাজটার কোয়ালিটি বর্ধিত করবার জন্য আমরা চেষ্টা করছি। কাবেজ মানে এইটা এইরকম বুকের সঙ্গে মিলে, কাবেজ কাছে রাখা, এইরকমভাবে বুকের সঙ্গে মিলাইয়েও রাখা যাবে না, আর কি এইটা মাটির সঙ্গে বেছাইয়েও দেওয়া যাবে না, এই দুটো এড়িয়ে চলতে হবে। আর একখানে হাদিস শুনিনি, সাজ্জাদ মুহাম্মদ ইবনে বাশার قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة قال سمعت قتادة عن انس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال, রাসূলুল্লাহ বলেছেন, ইতাদিলু ফিস সুজুদ, সিজদার মধ্যে তোমরা সকলে কি করো, যতটুকু সময় এবং যে নিয়ম সেই নিয়মগুলা বাস্তবায়ন করো, ততটুকু সময় তোমরা দিও। খবরদার হে আমার প্রিয় আমার উম্মত, ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাইহি, আর তোমাদের মধ্যে কেহ যেন নিজের দুইখানা হাতকে মাটিতে বিছাইয়া না দেয়। ইমবিসাত আল কলব, এই যে শব্দটা আল্লাহ নবী ব্যবহার করে, নিশ্চয় তিনি আমাদের সমস্ত ভাষাবিদ সাহিত্যিক সকলের আর ব্যক্তিত্বে মানুষের মর্যাদা সম্পর্কে তো অনাই, তিনি সজাগ, তার চাইতে আর সজাগ আর কেউ কি হতে পারবে। তা বলছে যে বিশেষ একটা প্রাণী কুকুর, যেটা এরা শোয়ার সময় দেখবেন এদের সকলের সামনের দুই পায়ের, সামনের দুই হাতের, এই সামনের দুইটাকে আমরা হাত বলি, কুকুরের সামনের দুই হাত, এইটাকে যেমন ষোলানা মাটিতে বিছাই রাখে, আর কনুই থেকে শুরু করে সামনের শেষ প্রান্ত পর্যন্ত, এইরকম যাতে আমরা না করি। এটা আলস্যের একেবারে তুফান তরঙ্গ বলা হয়। বাবু মান ইস্তাওয়া কায়দান ফি বিতরিন মিন সালাতিহি সুম্মা নাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। মান ইস্তাওয়া কায়দান ফি বিতরিন মিন সালাতিহি সুম্মা নাহাদা, মান ইস্তাওয়া কায়দান ফি বিতরিন মিন সালাতিহি সুম্মা নাহাদা। তো এইটা
আমরা আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা লাগবার কারণে সম্মানিত দর্শক আমরা এক সাফা আলহামদুলিল্লাহ আজকের একটু সংক্ষিপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, রহমত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, রহমত করুন। আজকের এই পর্যন্তই রাখতেছি। যাই হোক, একটু ঠান্ডার ভাব এটা লেগেছে, হাসি ইত্যাদি। তো আমরা আল্লাহ রসুলের ফয়েজ পাওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য, আল্লাহ রহমত পাওয়ার জন্য আমরা অনুপস্থিত না থেকে আপনাদের সম্মুখে অনুষ্ঠানটা এইভাবে আমরা সুসম্পন্ন করছি। আজকের মতো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।